কাছে যেটা মনে হইছে যে, আরে আগেই যদি ইমান পোক্ত হয়ে যায় তাহলে তো আমি এগুলা পড়লে তো আমার ইমানটা প্রভাব বিস্তার করবে। আমার আমি যেই কারণে পড়তেছি যে এগুলা আমি যে ধর্মটা মানে যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেই ধর্মটাই আসলে সত্যি কিনা এইটা জানার জন্য তো আমি পড়তেছি। এখন আমার যদি ইমানই পোক্ত হয়ে যায় তাহলে তো আর আমার পড়ার অর্থ হয় না। তাহলে তো আমি ওইখানেই থাকবো। এই জিনিসটা আ এই কারণেই মাদ্রাসাতে এই একদম খুঁটিনাটি জিনিসগুলা শিখায় না এবং তারা দেখে আগে যে কোন জিনিসগুলা ইমান দুর্বল করে দিতে পারে। যেমন ধরেন ইসলামের খুবই মৌলিক ভিত্তিগুলোর মধ্যে একটা কিন্তু তাকদীর। এখন তাকদীর সম্পর্কে যদি ভালোভাবে মাদ্রাসাতেই পড়ানো হয়, আমি এইটা গ্যারান্টি দিতে পারি তাকদীর সম্পর্কে যে হাদিসগুলা আছে এবং তাকদীর সম্পর্কে যেই আ আকীদা গ্রন্থগুলো আছে এগুলো যদি মাদ্রাসা থেকে একদম ছোটবেলা থেকে যদি পড়ানো হয় 90% মাদ্রাসার ছাত্র নাস্তিক হয়ে যাবে। এই জিনিসটা আমি একদম গ্যারান্টি দিতে পারি। 10% বাকি থাকবে। 10% হয়তো আগে থেকে আ মানে তাদের মগজটা ধোলাই করে ফেলা হইছে। ইমান দিয়ে ধোলাই করে ফেলা হইছে। সংশয়, সন্দেহ সব দূর করে ফেলা হইছে। বাদবাকি টিকে থাকবে কিন্তু 90% নাস্তিক হয়ে যাবে। এটা আমি একদম মানে গ্যারান্টি দিতে পারি যে তাকদীরের যেই বিষয়গুলো আছে। এই কারণে আমার মনে হয় যে মাদ্রাসাগুলাতেই খুব ভালোভাবে পড়ানো হয় না সবকিছু। একটু আ আগে থেকে দেখে নেওয়া হয় কোনটা ইমান